পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন দিগ্বিজয়ী বীর রয়েছেন তাদের মধ্যে নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন অন্যতম। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের শাসক। আজ আলোচনার বিষয় হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের আইবেরীয় দ্বীপপুঞ্জের যুদ্ধ। এবারে আমরা আইবেরীয় দ্বীপপুঞ্জের যুদ্ধ বুঝতে হলে আমাদের আইবেরীয় দ্বীপপুঞ্জের অবস্থান সম্পর্কে জানতে হবে। এবারে আমরা জেনে নেব আইবেরীয় দ্বীপ কোথায় অবস্থিত। আইবেরীয় দ্বীপ হচ্ছে পর্তুগাল এবং স্পেনকে বলা হয় আইবেরীয় দ্বীপপুঞ্জ। তো পর্তুগাল আর স্পেন হচ্ছে আইবেরীয় দ্বীপপুঞ্জ। পর্তুগালের অবস্থান আমরা জেনে নিচ্ছি। পর্তুগাল এবং স্পেন এই দেশগুলো হচ্ছে আমরা জানি ইউরোপের দেশ। এই দেশগুলোতে ফ্রান্স এবং ইংল্যান্ডের প্রভাব ছিল। ফ্রান্স চাইছিল নিজেদের প্রভাবে এই আইবেরীয় উপদ্বীপকে রাখবে, অন্যদিকে সমুদ্রের রানী ইংল্যান্ডও চাইছিল নিজেদের কর্তৃত্বে রাখবে। এই হচ্ছে ইংল্যান্ডের অবস্থান। এই দিকে রয়েছে আফ্রিকা মহাদেশ। এবারে সমস্যা দেখা দেয় ফ্রান্স অর্থাৎ ফরাসি সম্রাট নেপোলিয়নের অধীনতা, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণার মাধ্যমে। ফ্রান্স সম্রাট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণার মাধ্যমে ঘোষণা দিয়েছিল যে ফ্রান্স এবং তার অধিকৃত অঞ্চলে, যেমন তার প্রতিবেশী দেশগুলো রয়েছে পর্তুগাল, স্পেন, এই দেশগুলোতে যেন ব্রিটিশ অধিকৃত এই অঞ্চল, ব্রিটিশ অধিকৃত কোনো অঞ্চলে ব্রিটিশ পণ্য বা জাহাজ প্রবেশ করতে না পারে। কারণ বিশ্ব বাণিজ্যে একচেটিয়া অধিকার বা একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। তাই তিনি কি করেছিলেন? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন। এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণার ফলে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে সম্পর্ক তিক্ততায় পরিণত হয়। এবারে ফ্রান্স পর্তুগাল দখল করতে চাইছিলেন। তো ফ্রান্স যদি পর্তুগাল দখল করতে চায় তাহলে ফ্রান্সকে স্পেনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে বা ফ্রান্সের সঙ্গে যৌথভাবে পর্তুগাল আক্রমণ করতে হবে। ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করে নেয় যে পর্তুগালকে দখলের ব্যাপারে স্পেন যেন সহযোগিতা করে। পরবর্তীকালে স্পেন ও ফ্রান্স মিলে পর্তুগাল এবং পর্তুগাল অধিকৃত অঞ্চলগুলো দখল করে নেবে। এবারে আমরা জানব স্পেনের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে। স্পেনে সেই সময়ে 1800 খ্রিস্টাব্দের পরবর্তীকালে স্পেনে শাসন করছিল পূর্ববংশীয় রাজার নাম ছিল চতুর্থ চার্লস। তিনি ছিলেন অযোগ্য এবং অপদার্থ। রাজার অযোগ্যতার সুযোগ নিয়ে
রানী তার প্রিয় পাত্র একজন মন্ত্রী ছিল, যিনি গডয়কে ক্ষমতার অলিন্দে নিয়ে আসেন, এবং রাজার ছেলে যুবরাজ ফার্দিনান্দ চাইছিলেন যে তিনি পিতার পরে যেন ক্ষমতায় বসতে পারেন। এই পরিস্থিতিতে, এই জটিল পরিস্থিতিতে সমস্যায় পড়ে যুবরাজ ফার্দিনান্দ ফরাসি সম্রাট ফ্রান্সের সঙ্গে আলোচনার মাধ্যমে পর্তুগাল আক্রমণের ব্যাপারে কথাবার্তা বলেন, এবং তিনি বলেন যে ফরাসি সম্রাট নেপোলিয়ান যদি তাকে যেন সহযোগিতা করে। ফরাসি সম্রাট সহযোগিতার আশ্বাস দেন, কিন্তু তিনি মনে অন্যরকম অভিসন্ধি রেখেছিলেন। তিনি এই পরিস্থিতিতে কি করলেন? রাজা চতুর্থ চার্লস এবং তার পুত্র ফার্দিনান্দ বা মন্ত্রী গডয় কাউকেই ফ্রান্সের শাসনের অধিকার না দিয়ে তিনি কি করলেন? নিজ ভ্রাতা, ফরাসি সম্রাট নেপোলিয়নের ভ্রাতা জোসেফকে সিংহাসনে বসালেন। কোথাকার? স্পেনের সিংহাসনে বসালেন। এই জোসেফ ছিলেন একজন বিদেশি ব্যক্তি, তাই এই বিদেশি শাসন স্পেনবাসী মানতে পারেনি। জোসেফ নেপোলিয়নের সংস্কারগুলো স্পেনে বাস্তবায়িত করতে চাইছিলেন এবং তাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু স্পেনবাসী তাদের কোনো আশ্বাস শোনেনি। তারা কি করলো? বিদেশি শাসকের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিল। এই পরিস্থিতিতে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। এই সময় পর্তুগালে শাসক ছিলেন রিজেন্ট জন পর্তুগালের শাসক ছিলেন। এবারে ফ্রান্স কি করলো? প্রথমে পর্তুগাল দখল করে নিল এদের সহযোগিতায়, স্পেনের সহযোগিতায়। তারপরে ফরাসি সম্রাট ছিল একজন নগ্ন সাম্রাজ্যবাদী শাসক। তিনি কি করলেন? কৃতজ্ঞতা রাখলেন না। তিনি এরপরে পর্তুগাল জয় করার পরে আবার স্পেনও দখল করে নিয়েছিলেন। এই সময় ফরাসি সম্রাট নেপোলিয়ন মাসেনা নামে একজন বিখ্যাত বীরকে নিয়ে এসেছিলেন স্পেনে যুদ্ধ করার জন্য। অন্যদিকে ইংল্যান্ডের পক্ষে এসেছিল আর্থার ওয়েলেসলি ছিলেন লর্ড ওয়েলেসলির ভ্রাতা। পরিশেষে ওয়েলেসলি 1808 খ্রিস্টাব্দে ভিমিয়ের যুদ্ধ ও টলভেরার যুদ্ধে দুবার ফরাসি বাহিনীকে হারায়, এবং পরবর্তীকালে ম্যাসেনা কি করে? ম্যাসেনা স্পেনে এক টোরেস ড্রেভা নামে চক্রব্যূহ রচনা করে আড়ালে থেকে যুদ্ধ পরিচালনা করেন। এই যুদ্ধে শেষ পর্যন্ত ফ্রান্স হেরে যায়। ফ্রান্সের অপরাজেয় ভাবমূর্তি নষ্ট হয়। এতদিন পর্যন্ত নেপোলিয়নকে অপরাজেয় বলা হতো, কিন্তু স্পেনের যুদ্ধে হার 1813 খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি মার্শাল জুরদান সালামাঙ্কার যুদ্ধে হেরে যায়, এবং এজন্য ফরাসি সম্রাট নেপোলিয়ন
ঘোষণা করেছিলেন যে স্প্যানিশ আলসার দ্যাট রুইন্ড মি। ধন্যবাদ।